মোনালিসাকে সব খবর দিতে গেলে মাহিকে থাপ্পড় মারে ঋতুজা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস ঋতুজাকে সবকিছু খুলে বললে তখন ঋতুজা বলতে থাকে, আমি বুঝে গেছি। আমি বুঝেছিলাম যখন অভিজ্ঞান দত্ত তোকে আলাদা করে কিছু একটা বলছিল, ঠিক তখনই আমি বুঝতে পেরেছিলাম যে ও তোকে ভয় দেখাচ্ছে। কিন্তু সেখানে আমি কিছু বলতে পারিনি। কিন্তু ওই অভিজ্ঞান দত্তকে আমি কিছুতেই ছাড়বো না। ওকে আমি শাস্তি পাইয়েই ছাড়বো। আমার মেয়েকে এভাবে ভয় দেখানোর মানেটা কি? এভাবে উনি ভয় দেখালো বা কেন? তখন কম্পাস বলতে থাকে, আমার ওই ফর্মুলাটার জন্যই ওরা এরকম করছে মা। আর ওনার কথায় যা বুঝতে পারলাম যে ওরা কোনো বিদেশি অর্গানাইজেশনের সঙ্গে এই ফর্মুলাটা নিয়ে ডিল করেছে। এদিকে দেখা যায় বিহান কম্পাসের জন্য সারপ্রাইজ পার্টি রেডি করে। তখন মেঘমালা বলতে থাকে, বুঝতে পারছো আমার দেবরটার এতদিনে এসে মাথায় বুদ্ধি হয়েছে। কি কি বলল? মোনালিসা বলল যে বার্থডে সেলিব্রেশন করি। তখন বিহান বলল, না আমি বার্থডে সেলিব্রেশন করব না। আর এখন নিজের বউকে খুশি করার জন্য বার্থডে সেলিব্রেশন করার জন্য নিজেই একটা পার্টি 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 দিচ্ছে। তখন দেখা যায় অস্মিকা বলতে থাকে, এই ছোট্টা ভাই, তুই শুধু ছোট ছোট বউদেরকে খুশি করার জন্যই করছিস? এরপরে দেখা যায় সবাই চলে গেলে তখন বিহান মনে মনে বলতে থাকে, কম্পাস তোমাকে আজকে আমি সারপ্রাইজ দিয়েই ছাড়বো। এদিকে দেখা যায় অস্মিকা ও মেঘমালা কম্পাসের ঘরে আসে আর কম্পাসকে ডাকতে থাকে। কম্পাস দরজা না খুললে দরজায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যায়। এরপরে মেঘমালা ও অস্মিকা কম্পাসকে খুঁজতে থাকে। এদিকে দেখা যায় কম্পাস পাঁচিল টপকে মোনালিসাদের বাড়িতে ঢুকছে। মোনালিসাদের বাড়িতে ঢুকে অভিজ্ঞান দত্তর ঘরে যাওয়ার চেষ্টা করে। এরপরে কম্পাস প্রথমে মোনালিসার ঘরে যায় আর মোনালিসার ঘরে গিয়ে দেখতে থাকে মোনালিসা ঘুমিয়েছে কিনা। এরপরে দেখা যায় মোনালিসাকে ঘুমে দেখে কম্পাস আবার দরজাটা আটকে দিয়ে চলে যায়। এরপরে দেখা যায় কম্পাস মনে মনে বলতে থাকে, আজকে তো খেলা জমবে। আমাকে মৃত্যুর ভয় দেখানো, এই ভয়টা আজকে আমি তোমাকে দেখাবো অভিজ্ঞান দত্ত। এরপরে অভিজ্ঞান দত্তের ঘরে আসে আর সেখানে এসে নিজের ব্যাগ থেকে অনেকগুলো যন্ত্র বের করে আর সেই যন্ত্রগুলো আস্তে আস্তে সেট করতে শুরু করে। এরপরে দেখা যায় কম্পাস যন্ত্রগুলো একটা একটা করে অভিজ্ঞান দত্তর হাত পায়ে বেঁধে দেয়। এরপরে অভিজ্ঞান দত্ত জাগনা পেলে তখন কম্পাস অভিজ্ঞান দত্তের মুখে কষ্টিপ মেরে দেয় আর বলতে থাকে, কি আমাকে চিনতে পারছেন? তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, কে তুমি? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, আপনার মুখে তো কষ্টিপ মারা বলতে পারবেন কিন্তু বোঝা যাবে না। আমি বুঝতে পারছি যে আপনি বলছেন যে তুমি কে। আমি কে সেটা খুব ভালো করেই বুঝতে পারবেন। আমার কাজকর্ম দেখলে আপনি চিনতে পারবেন যে আমি আসলে কে। আর আপনাকে আমি কয়টা প্রশ্ন 4টা প্রশ্ন করব। প্রশ্ন যদি ঠিকঠাক উত্তর দেন তবে ভালো। আর যদি না দেন, যদি আপনি উত্তর দিতে না চান তবে ওই যে আপনার পাশে দেখছেন একটি একটি মেশিন, ওই মেশিনের সামনে হাতটা বাড়িয়ে দেবেন। তাহলেই হবে। ছোটবেলায় আমরা স্কুলে যখন যেতাম পড়া না পারলে স্যাররা যেভাবে আমাদের হাতে বেতের বাড়ি মারতো ঠিক সেরকমই এখানেও হবে। এরপরে দেখা যায় অভিজ্ঞান দত্তকে বলতে থাকে, আপনাকে যা যা প্রশ্ন করা হচ্ছে তাই তাই প্রশ্ন করুন। আর যদি আরেকটা জিনিস আছে, নিচে আপনার বিছানার নিচে এমন একটা গ্যাজেট লাগিয়ে দিয়েছি যেটা যেটা আপনি যদি মাটিতে পা ফেলেন সঙ্গে সঙ্গে আপনি আপনি অসুস্থ হয়ে পড়বেন। যেমন প্যারালাইসিস। কিছুদিন আগেও তো আপনি একটি ছেলেকে এরকম একটা জঘন্য কাজে লিপ্ত করেছিলেন, মনে আছে? ছেলেটাকে একদম প্যারালাইজড করে দিয়েছিলেন। এদিকে দেখা যায় বিহান কম্পাসের জন্য ওয়েট করলে তখন মাহি এসে বলতে থাকে, তুই কেনই বা ওর জন্য ওয়েট করছিস ছোটদা ভাই? তুই ওর জন্য এত কষ্ট করে এই পার্টিটা দিলি আর দেখ মেয়েটা বাড়িতে নেই। কতটা রেসপন্সিবল তুই বুঝতে পারছিস? আর এই কাজগুলো যদি তুই মোনাদির জন্য করতিস, মেয়েটা কতটাই না খুশি হতো, কতটা না তোকে তোকে মাতিয়ে রাখতো। ও এটার জন্য অনেক খুশি হতো। আর তুই কার জন্য করলি? যে মেয়েটা তোকে কোনো প্রাধান্যই দেয় না। এরপরে দেখা যায় এদিকে কম্পাস অভিজ্ঞান দত্তকে প্রশ্ন করতে শুরু করে আর বলতে থাকে, ঠিকঠাক প্রশ্নের উত্তর দিন, তা না হলে কিন্তু একদম একদম শেষ করে ফেলবো। মাটিতে নামিয়ে দিলেই বুঝতে পারছেন কি হবে, তখন শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবেন।
আর কোনো কিছু করার থাকবে না। বুঝতে পেরেছেন? তখন অভিজ্ঞান দত্ত ভয় পেয়ে যায় আর বলতে থাকে, "প্লিজ এমনটা করো না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও তুমি।" তখন কম্পাস বলতে থাকে, "ছেড়ে তো দেবই, অবশ্যই ছেড়ে দেব। আমার প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেলেই আমি আপনাকে ছেড়ে দেব। প্রশ্নগুলোর উত্তর ঠিকঠাকভাবে দিয়ে দিন। আমি আপনাকে ছেড়ে দেব। আমি ছোটবেলা থেকে আপনাকে দাদুর আসনে বসিয়েছিলাম।" এরপরে দেখা যায় কম্পাস অভিজ্ঞান দত্তকে ওই অবস্থাতেই রেখে চলে যায়। ঠিক তখনই মোনালিসা এসে বলতে থাকে, "দাদু, তোমার কি হয়েছে? তুমি তুমি এরকম করে আছো কেন?" এরপরে দেখা যায় ঘরে লাইট জ্বালালে মোনালিসা অবাক হয়ে যায়। আর তখন অভিজ্ঞান দত্তকে খোলার চেষ্টা করলে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, "ওখানে একটা রিমোট আছে, ওই রিমোটটা দিয়ে আমাকে খোলো।" তখন দেখা যায় মোনালিসা একটা, একটা করে সকল বেড়ি খুলে দিলে অভিজ্ঞান দত্ত অনেক ভয় পেয়ে থাকে আর মোনালিসাকে বলতে থাকে, "মোনালিসা, তুমি ঠিক সময়ে না এলে আমার যে কি হতো?" তখন এদিকে দেখা যায় মাহির কথা শুনে রেগেমেগে ফায়ার হয়ে যায় বিহান। বিহান মনে, মনে বলতে থাকে, আমি কিছুতেই কম্পাসকে ক্ষমা করব না। কম্পাস যে আমাকে এভাবে রেখে কোথায় গেল আমি এটারও দেখে নেব। এরপরে মোনালিসা মাহিকে ফোন করে বলতে থাকে, "জানো মাহি, একটু আগে কম্পাস এসেছিল। দাদুকে কিছু একটা দেখিয়ে ভয় দেখিয়েছে। আর তুমি কম্পাস যে আমাদের বাড়িতে এসেছিল এটা শুধু বিহানের কানে ঢুকে দেবে। এটাই তোমার কাজ। বুঝতে পেরেছো?" তখন মাহি বলতে থাকে, "মোনাদি, আমি একটু আগে ছোটদা ভাইকে সবকিছু জানিয়েছি।" এদিকে দেখা যায় মাহির সকল কথা শুনে ফেলে ঋতুজা। মাহির সবকিছু শোনার পরে মাহিকে একটা জোরসে থাপ্পড় মারে ঋতুজা আর বলতে থাকে, "ঘরের খবর বাইরে বলছো মাহি?"